সময় বদলায়, মানুষও বদলায়। আর প্রতিটি জেনারেশন নিজের মতো করে পৃথিবীকে নতুনভাবে দেখতে শেখে, আবিষ্কার করে। এটাই প্রকৃতির নিয়ম। আজকের প্রজন্ম আগের তুলনায় অনেক অনেক বেশি স্মার্ট, অনেক অনেক বেশি ফাস্টার, তারা অনেক বেশি টেকনোলজি বেসড। পৃথিবীর যে কোনো প্রান্তের তথ্য এখন কয়েক সেকেন্ডের মধ্যেই হাতের মুঠোয় চলে আসে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের আগের চেয়ে অনেক বেশি গতি বাড়িয়ে দিয়েছে, জীবনকে অনেক বেশি সহজ করে দিয়েছে, অনেক দ্রুত করে দিয়েছে আমাদের তথ্য আদান প্রদান বিষয়টা আর কি। নতুন প্রজন্ম এই আত্মবিশ্বাস, সৃজনশীলতা আর শেখার গতি সত্যিই প্রশংসার দাবি রাখে। তারা যে দ্রুত পরিমাণ শেখে, এটা আসলেই প্রশংসার না করে উপায় নেই। কিন্তু তারপরেও একটি প্রশ্ন থেকে যায়, আমরা যত দ্রুত প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছি, ততটাই কি নিজেদের ভেতরের মানুষটাকেও সমৃদ্ধ করতে পারছি? এটা একটি বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আজকাল আমরা অনেক কিছু শর্টকাটে শিখে ফেলতে চাই। সব কিছুতে আমরা শর্টকাট চিন্তা করি। কয়েক মিনিটের ভিডিও দেখে বিশেষজ্ঞ হয়ে যাওয়ার চেষ্টা করছি। ইউটিউব, ফেসবুক এইসব মিডিয়াতে আমরা ভিডিওগুলো দেখে বিভিন্ন বিষয় আমরা নিজেদেরকে বিশেষজ্ঞ মনে করছি। কয়েকটি পোস্ট পড়ে পুরো বিষয় বুঝে গেছি বলে আমরা অনেক সময় মনে করি। কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো কখনো কি শর্টকাটে অর্জন করা সম্ভব? সম্মান করতে শেখা, ধৈর্য ধরে অন্যের কথা শোনা, ভুল হলে তা স্বীকার করে নেয়া, আর নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখা, এসবের কোনো শর্টকাট কি আছে? মনে হয় নেই। একসময় মতের অমিল মানেই ছিল আলোচনা, অর্থাৎ মতের অমিল হতেই পারে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। মানুষ যুক্তি দিত, প্রশ্ন করত, একে অপরকে বোঝার চেষ্টা করত। মত ভিন্ন হলেও দেখা যেত সম্পর্ক ভাঙত না, কারণ মানুষ বিশ্বাস করত ভিন্ন মত থাকা মানেই শত্রু হওয়া নয়। কিন্তু আজ পুরোটা চেঞ্জ হয়ে গেছে। কেন জানি ভিন্ন মত মানেই শত্রু শত্রু সবাই মনে করে। যুক্তির জায়গা দখল করে নেই আজকে কটু কথা, অপমান, ব্যক্তিগত আক্রমণ ইত্যাদি। কখনো কখনো পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যেখানে কথার পরিবর্তে যেন তর্কের ভাষা হয়ে ওঠে হাত। এটা কি সত্যি সভ্যতার অগ্রগতি? ভাবুন তো একবার। আমরা কি প্রযুক্তিকে এগোচ্ছি নাকি মানবিকতায় পিছিয়ে যাচ্ছি? হয়তো প্রযুক্তিতে আমরা অনেক অনেক গুণ এগিয়ে গেছি, কিন্তু মানবিক দিকটা বিবেচনা করলে আমরা অনেক গুণ পিছিয়েও গেছি। এটা মেনে নিতেই হবে। মনে রাখতে হবে, শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। শুধু ভালো জিপিএ, বড় বড় ডিগ্রি কিংবা আধুনিক টেকনোলজি ব্যবহার করতে পারলেই একজন মানুষ সত্যিকারের শিক্ষিত হয়ে যায় না। সত্যিকারের শিক্ষা হলো এমন একটি বিষয়, এমন একটি শিক্ষা যেটি চরিত্র গড়ে তোলে, যেখানে অন্যের মতকে সম্মান করা হয়, ভুল থেকে শেখার মানসিকতা তৈরি হয়। আরও হতে পারে মতের অমিল, কিন্তু মতের অমিল হলেও ভদ্রতা যাতে হারিয়ে না যায়, সেই ধৈর্যটা সত্যিকারের শিক্ষা অর্জন করাই। একজন মানুষ কতটা শিক্ষিত আর তার সার্টিফিকেট দিয়ে নয়, এটা মূলত তার বিবেচনা করা উচিত সে কতটা বিনয়ী, রাগের মুহূর্তে সে কতটা সংযত আচরণ করতে পারে, আর
বিভিন্ন মতের মানুষকেও কতটা সম্মান দিতে পারে এগুলো দিয়ে। প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে, এটা সত্য, কিন্তু মানবিকতা আমাদের জীবনকে সুন্দর করে, এটাও মেনে নিতে হবে। এই দুটি একসঙ্গে থাকলেই একটি সমাজ সত্যিকারের উন্নত হতে পারে। তাই নতুন জেনারেশনের প্রতি একটাই আহ্বান, অনুরোধ, সবই বলতে পারো। স্বপ্ন দেখো, বড় হও, নতুন কিছু শেখো, প্রযুক্তিকে আপন করে নাও, পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে এগিয়েও যাও, কিন্তু কখনো যেন সম্মান, সহনশীলতা আর ভদ্রতা বা মানবিকতাকে পেছনে ফেলে না আসো। কারণ সময় বদলাবে, জেনারেশন বদলাবে, প্রযুক্তি ও আরও উন্নত হবে, কিন্তু ভালো মানুষ হওয়ার মূল্য কখনো বদলায় না। ভালো মানুষ ভালো মানুষই। বি স্মার্ট, বি কনফিডেন্ট, মুভ ফরওয়ার্ড, বাট নেভার লিভ রেসপেক্ট, কাইন্ডনেস অ্যান্ড হিউম্যানিটি বিহাইন্ড। কারণ শেষ পর্যন্ত মানুষকে বড় করে তোলে তার জ্ঞান নয়, তার ব্যবহার।